আদ সম্প্রদায়ের লোকেরাও তাদের রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল। যখন তাদেরই একজন শুভাকাঙ্ক্ষী ভাই এসে তাদের বলল, হে আমার জাতির লোকেরা, এ কি হলো তোমাদের? তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? আমি হচ্ছে তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তো এই কাজের জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে মজুদ রয়েছে। তোমরা প্রতিটি উঁচু স্থানের স্মৃতিসৌধ হিসেবে বড় বড় ঘর বানিয়ে নিচ্ছ, যা তোমরা একান্ত অপচয় হিসেবেই করছো। এমন নিপুণ শিল্পকর্ম দিয়ে প্রাসাদ বানাচ্ছ, যা দেখে মনে হয় তোমরা বুঝি এ পৃথিবীতে চিরদিন থাকবে। অপরদিকে তোমরা যখন কার উপর আঘাত হানো, সে আঘাত হানো অত্যন্ত নিষ্ঠুর স্বেচ্ছাচারী হিসেবে। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তোমরা ভয় করো তাকে, যিনি তোমাদের এমন সবকিছু দিয়ে সাহায্য করেছেন যা তোমরা ভালো করে জানো। তিনি চতুষ্পদ জন্তু জানোয়ার সন্তান সন্ততি দিয়ে তোমাদের সাহায্য করেছেন সুরম্য উদ্যানমালা ও ঝর্ণা ধারা দিয়ে। সত্যি আমি এসব অকৃতজ্ঞ আচরণের কারণে তোমাদের জন্য একটি কঠিন দিনের শাস্তির ভয় করছি। তারা বলল, হে নবী, তুমি আমাদের কোনো উপদেশ দাও কিংবা না দাও, উভয়টাই আমাদের জন্য সমান। তোমার এসব কথা আগের লোকদের নিয়ম নীতি ছাড়া আর কিছু নয়। আসলে আমরা কখনো আযাব প্রাপ্ত হব না। অতঃপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল। আমিও তাদের সম্পূর্ণ ধ্বংস করে দিলাম। মূলত এই ঘটনার মাঝেও রয়েছে শিক্ষণীয় নিদর্শন। তা সত্ত্বেও এদের অধিকাংশ মানুষ ঈমান আনে না। নিশ্চয়ই তোমার মালিক পরাক্রমশালী, পরম দয়ালু। এভাবে সামুদ জাতীয় তাদের রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল। যখন তাদেরই এক ভাই সালেহ তাদের বলেছিল, তোমাদের এ কি হলো? তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? নিঃসন্দেহে আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তো তোমাদের কাছে এই কাজের জন্য কোন রকম পারিশ্রমিক দাবি করছি না যে এ ভয়ে তোমরা আমাকে অমান্য করবে। আমার যা কিছু পারিশ্রমিক তা তো সৃষ্টিকুলের মালিক আল্লাহর কাছে মজুদ রয়েছে। তোমরা কি ধরেই নিয়েছ এ দুনিয়ার মাঝে যা কিছু ভোগের উপকরণ রয়েছে তার মধ্যে নিরাপদে বাস করার জন্য তোমাদের এমনি ছেড়ে দেওয়া হবে? নিরাপদ থাকবে তোমরা এ উদ্যানমালা ও এ ঝর্ণাধারার মধ্যে? শস্য ক্ষেত্র, এ নাজুক ও ঘন গোছা বিশিষ্ট খেজুর বাগিচার মধ্যেও কি তোমরা সত্যি নিরাপদ থাকতে পারবে? তোমরা যে নিপুণ শিল্প দ্বারা পাহাড় কেটে রংচং করে বাড়ি বানাও, তাতে কি তোমরা চিরদিন থাকতে পারবে? ওর কোনোটাতেই যখন তোমরা নিরাপদ নও, তখন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। সেসব সীমা লঙ্ঘনকারী মানুষদের কথা শোনো না, যারা আল্লাহর জমিনে শুধু বিপর্যয় সৃষ্টি করে এবং কখনো সমাজের সংশোধন করে না। এসব শুনে তারা বলল, হে সালেহ, আসলেই তুমি হচ্ছে একজন জাদুগ্রস্ত ব্যক্তি। তুমি তো আমাদেরই মতো একজন মানুষ। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও, তাহলে ভিন্ন কোনো প্রমাণ নিয়ে এসো। সে বলল, এ উষ্ট্রি হচ্ছে আমার নবুয়তের প্রমাণ। এর জন্য কুয়ার পানি পান করার একটি নির্দিষ্ট পালা থাকবে, আর একটি নির্দিষ্ট দিনের পালা থাকবে তোমাদের পশুদের পানি পান করার জন্য। কখনো একে কোন রকম দুঃখ ক্লেশ দেওয়ার উদ্দেশ্যে স্পর্শও করো না, নতুবা বড় কঠিন দিনের আযাব তোমাদের পাকড়াও করবে। অতঃপর পায়ের নলি কেটে তারা সেটিকে হত্যা করল। তখন কঠিন শাস্তি দেখে তারা ভীষণভাবে অনুতপ্ত হল। অতঃপর আল্লাহ তাআলার শাস্তি এসে তাদের গ্রাস করল। এই ঘটনার মাঝেও রয়েছে আল্লাহ তাআলার বিশেষ নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশ মানুষ তো ঈমানই আনে না। নিঃসন্দেহে তোমার মালিক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। একইভাবে লুতের জাতীয় আল্লাহর রাসূলদের অস্বীকার করেছে। যখন তাদের ভাই লুত এসে তাদের বলল, এ কি হলো তোমাদের? তোমরা কি আল্লাহর আযাবকে ভয় করবে না? নিঃসন্দেহে আমি হচ্ছে তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তো এই কাজের জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি না। আমার বিনিময় তো দুনিয়া জাহানের মালিক আল্লাহর দরবারে মজুদ রয়েছে। এ কি হলো তোমাদের? জৈবিক প্রয়োজন পূরণের জন্য তোমরা দুনিয়ার পুরুষগুলোর কাছেই যাও, অথচ তোমাদের মালিক তোমাদের এই প্রয়োজনের জন্য তোমাদের স্ত্রীদের পয়দা করে রেখেছেন। তাদের তোমরা পরিহার করে এর নোংরা কাজে লিপ্ত থাকো। তোমরা আসলেই এক মারাত্মক সীমা লঙ্ঘনকারী জাতি। তারা বলল, হে লূত,
যদি তুমি তোমার এসব ওয়াজ নসিহত থেকে নিবৃত না হও তাহলে তুমি হবে বহিষ্কৃতদের একজন। সে বলল, দেখো, আমি তোমাদের এই নোংরা কাজ অত্যন্ত ঘৃণা করি। এবার লূত আল্লাহ তাআলাকে বলল, হে আমার মালিক, তারা যা কিছু করে তুমি আমাকে এবং আমার পরিবার পরিজনকে সেসব ঘৃণিত কাজ থেকে বাঁচাও। অতঃপর আমি লূত ও তার পরিবার পরিজনদের সকলকে উদ্ধার করলাম, তার পরিবারের এক পাপী বৃদ্ধাকে বাদ দিয়ে। সে উদ্ধারের সময় পেছনেই থেকে গেল এবং আযাবে নিমজ্জিত হয়ে গেল। অতঃপর অবশিষ্ট সবাইকেই আমি সম্পূর্ণ ধ্বংস করে দিলাম। তাদের উপর আমি আযাবের বৃষ্টি বর্ষণ করলাম। যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের জন্য কত নিকৃষ্ট ছিল সেই আযাবের বৃষ্টি। এই ঘটনার মাঝেও রয়েছে শিক্ষণীয় নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনে না। নিঃসন্দেহে তোমার মালিক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। আইকার অধিবাসীরাও আগত রসুলদের অস্বীকার করেছিল। যখন শোয়েব তাদের বলেছিল, হে আমার জাতি, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? নিঃসন্দেহে আমি হচ্ছি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি যে তোমাদের ডাকছি এজন্য আসলে আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করছি না, কারণ আমার পারিশ্রমিক যা তা তো সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার কাছেই মজুদ রয়েছে। হে মানুষ, মাপের সময় তোমরা পুরোপুরি মেপে দেবে। মাপে কম দিয়ে তোমরা ক্ষতিগ্রস্ত লোকদের দলভুক্ত হয়েও না। ওজন করার সময় পাল্লা ঠিক রেখে ওজন করবে। মানুষদের পাওনা কখনো কম দেবে না এবং দুনিয়ায় খামাখা ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। ভয় করবে তাকে যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা গত হয়ে গেছে তাদের সবাইকে সৃষ্টি করেছেন। তারা বলল, হে শোয়েব, তুমি তো দেখছি জাদুগ্রস্ত ব্যক্তিদেরই অন্তর্ভুক্ত। তুমি তো আমাদেরই মতো মানুষ। আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদেরই অন্তর্ভুক্ত। হ্যাঁ, তুমি যদি নবী হওয়ার দাবিতে সত্যবাদী হও তাহলে যাও, আসমান ভেঙে এর একটি টুকরো আমাদের উপর ফেলে দাও। সে বলল, যা কিছু উদ্ভট দাবি তোমরা করছো আমার মালিক তা ভালো করে জানেন। অতঃপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল। পরিণামে মেঘাচ্ছন্ন দিনের এক ভীষণ আযাব তাদের পাকড়াও করল। এ ছিল সত্যি এক কঠিন আযাব। এই ঘটনার মাঝেও শিক্ষার নিদর্শন আছে, কিন্তু মানুষদের অনেকেই এর উপর ঈমান আনে না। নিঃসন্দেহে তোমার মালিক মহাপরাক্রমশালী ও পরম দয়ালু। হে নবী, অবশ্যই এ কোরআনটা রব্বুল আলামিনের নাজিল করা একটি গ্রন্থ। একজন বিশ্বস্ত ফেরেশতা আমারই আদেশে এটা নাজিল করেছে তোমারই মনের উপর, যাতে করে তুমিও সতর্ককারী নবীদের একজন হতে পারো। একে নাজিল করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়। আগের উম্মতদের কাছে নাজিল করা কিতাবসমূহে অবশ্যই এটি উল্লিখিত আছে। এটা কি এদের জন্য দলিল নয় যে বনী ইসরায়েলের আলেমরাও এর সম্পর্কে পূর্ণ অবগত আছে? যদি আমি এ কোরআনকে আরবির বদলে অন্য কোনো অনারবের ওপর তার ভাষায় নাজিল করতাম, তারপর সে অনারব ব্যক্তি তাদের কাছে এসে এটা কিতাব পাঠ করত, অতঃপর ভাষাগত অজুহাত তুলে এর উপর তারা মোটেই ঈমান আনত না। এভাবেই আমি এ বিষয়টি নাফরমান অপরাধীদের অন্তরে প্রবেশ করিয়ে দিয়েছি। তারা কখনো এর উপর ঈমান আনবে না যতক্ষণ না তারা কোনো কঠিন আযাব নিজেদের চোখে দেখতে পাবে। আর সে আযাব কিন্তু তাদের কাছে আসবে একান্ত আকস্মিকভাবেই, তারা কিছুই টের পাবে না। তখন তারা বলবে, আমাদের কি কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হবে না? অথচ সে লোকগুলোই একসময় আযাব ত্বরান্বিত করতে চেয়েছিল। তুমি এ বিষয়টা চিন্তা করে দেখেছো কি? যদি আমি তাদের অনেক দিন ধরে পার্থিব ভোগ বিলাস ভোগ করতেও দিই, তারপর যে আযাব সম্পর্কে তাদের ওয়াদা করা হয়েছিল তা যদি সত্যি তাদের কাছে এসে পড়ে, তাহলে এই যে বৈষয়িক বিলাস তারা ভোগ করছিল তা সব কি কোনো কাজে লাগবে? আমি কাফেরদের কোনো জনপদকেই ধ্বংস করিনি যার জন্য পূর্বেই কোনো সতর্ককারী নবী পাঠানো হয়নি। তা হচ্ছে সুস্পষ্ট উপদেশ। আর আমি তো জালেম নই যে সতর্ক না করেই তাদের ধ্বংস করে দেব। এই কোরআন কোনো শয়তান নাজিল করেনি। ওরা এ কাজের যোগ্যও নয়, না তারা তেমন কোনো ক্ষমতা রাখে। তাদের তো ওহী শোনা থেকেও বঞ্চিত রাখা হয়েছে। অতএব তুমি কখনো আল্লাহ তাআলার সাথে অন্য কোনো মাবুদকে ডেকো না, নতুবা তুমিও শাস্তিযোগ্য হয়ে পড়বে। হে নবী, তুমি তোমার নিকটতম আত্মীয় স্বজনদের আল্লাহ তাআলার আযাব থেকে ভয় দেখাও। যে ব্যক্তি ঈমান নিয়ে তোমার অনুবর্তন করবে তুমি তার প্রতি স্নেহের আচরণ করো। আবার যদি কেউ তোমার সাথে নাফরমানি করে
তাহলে তুমি তাকে বলে দাও, তোমরা আল্লাহ তাআলার সাথে যে আচরণ করছো তার পরিণামের জন্য আমি কিন্তু মোটেই দায়ী নই। তাদের অবাধ্য আচরণে তুমি মনঃক্ষুণ্ণ হও না, তুমি বরং সর্বোচ্চ পরাক্রমশালী ও দয়ালু আল্লাহ তাআলার উপরই ভরসা করো, যিনি তোমাকে দেখতে থাকেন যখন তুমি নামাজে দাঁড়াও, এবং সিজদাকারীদের মাঝে তোমার ওঠা বসাও তিনি দেখেন। অবশ্যই তিনি সব কিছু শোনেন, সব কিছুই জানেন। হে নবী, আমি কি তোমাকে বলে দেব শয়তান কার উপর সাওয়ার হয়? শয়তান তো সাওয়ার হয় প্রতিটি ঘোর মিথ্যাবাদী ও পাপী মানুষদের উপর। ওরা শয়তানের কথা শোনার জন্য কান পেতে থাকে, আর তাদের অধিকাংশই হচ্ছে নিরেট মিথ্যাবাদী। আমার নবী কবি নয়, কবিরা তো অধিকাংশই পথভ্রষ্ট হয়। কবিদের অনুসরণ করে আরো কতিপয় গোমরা ব্যক্তি। তুমি কি দেখতে পাও না, ওরা কল্পনার হাওয়ায় চড়ে প্রতিটি ময়দানে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে। এরা এমন কথা অন্যদের বলে যা তারা নিজেরা করে না। তবে যারা আল্লাহর উপর ঈমান আনে ও সেই অনুযায়ী নেক কাজ করে এবং বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাদের কথা আলাদা। তাদের উপর জুলুম করার পরেই কেবল তারা আত্মরক্ষামূলক প্রতিশোধ গ্রহণ করে। আর জুলুম যারা করে তারা অচিরেই জানতে পারবে তাদের একদিন কোথায় ফিরে যেতে হবে।